কারণ গোবর থেকে দুর্গন্ধ ছড়ায়, গোলাপ ফুল থেকে সুঘ্রাণ ছড়ায়। যে নারী বেপর্দা সে গোবরের মতো, যে নারী পর্দানশীল সে গোলাপের মতো, গোলাপের মতো। এই জন্য বেপর্দা নারী আজ আর কোনোভাবে তাদের সন্তানদেরকে কন্ট্রোল করতে পারে না। নাহলে এত বেশি সন্তানাদি বেনামাজি, এত বেশি সন্তানাদি বেপর্দা বেহায়া, এর কারণ একটাই, যে শুরু থেকে ঘরওয়ালারাই ছিল বেপর্দা বেহায়া। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। অতএব আমি আপনাদের কাছে এতটুকু কথাই বললাম, স্বামী আর স্ত্রীর এই পবিত্র বন্ধনে মূল মাকসাদ, আপনারা যারা নিজেদের এই বন্ধনে আছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনি এমন একজন স্বামী হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার স্ত্রীর কাছে উত্তম, সে উত্তম স্বামী। আবার স্ত্রীর ব্যাপারে নবী বলছেন যে তার স্বামীর কাছে উত্তম, সেই উত্তম স্ত্রী। আল্লাহর নবী বলছেন আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাত জান্নাহ। আল্লাহর নবী বলছেন যে স্ত্রী মারা গেল আর তার স্বামী তার উপরে খুশি থাকলো, সে জান্নাতে চলে গেল। আল্লাহর নবী বলছেন চারটা আমল করবে যেই নারী, সে জান্নাতের 8টা দরজা যেটা দিয়ে মন চায় এটা দিয়ে যাইতে পারে। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর খেদমত আর নিজের ইজ্জতের হেফাজত, নিজের পর্দা, নিজের সম্ভ্রম, নিজের সতীত্ব, নিজের মর্যাদা। এই 4টা, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত, নিজের লজ্জাস্থানের হেফাজত, নিজের ইজ্জতের হেফাজত, নিজের পর্দার হেফাজত। আল্লাহ রাসূল বলেন 4টা গুণ যার মধ্যে থাকবে নারী, সে জান্নাতের 8 দরজা যেটা দিয়ে মন চায় যাইতে পারে। তাইলে আমি আপনাদের মাধ্যমে আমার মা চাচিদেরকে, আপনাদের স্ত্রী কন্যাদেরকে, আপনাদেরকে সতর্ক করলাম, আপনাদের দায়িত্ব। যদি বলেন হুজুর বেড়ি বেড়ির মতো চলে, আমি কিটা করতাম না, এই আলাপ করে আপনি হাসরের ময়দানে ফিডার থেকে বাঁচতে পারবেন। বিশ্বাস করেন, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এটা বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন তোমাদের অধীনে যারা আছে তাদের ব্যাপারে তোমাদেরকে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। আপনি এই কথা বললে বাঁচতেন না। এবং এটা আলাদাভাবে স্ত্রীর ব্যাপারে, সন্তানদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছে ফাররাজুলু রাঈ, পুরুষ স্বামী তার ঘরের সদস্যদের ব্যাপারে জিম্মাদার, অভিভাবক। তাকে হাসরের ময়দানে তার বিবি বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করা হবে, বিবি বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করা হবে। নারীকে তার লজ্জার ব্যাপারে জিজ্ঞেস করা হবে, আপনাকেও জিজ্ঞেস করা হবে। মা বাপকে তার সন্তানদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ, মা বাবা হিসাবে যদি নিজেরাও আমরা স্বামী স্ত্রীর এই বন্ধনকে কদর করি, তাইলে আমাদের ঘরও সুন্দর, আমাদের পরবর্তী প্রজন্মও সুন্দর, আমাদের কবর আখিরাতও কি হবে সুন্দর। আজ আমরা বুঝতেছি না বাজার, আজকে ঘরওয়ালা মা বোন, স্বামী স্ত্রী, ঘরের পুরুষ নারী সবার একটাই ফিকির, দুনিয়া কামা। মা বাবারও কথা ছেলে রেখে দিয়া, বাবা যেভাবে হোক কামাই রোজগারের একটা লাইন করো। ছেলেরও কথা হইলো যেভাবে হোক আমার একটা লাইন ধরাইয়া দেন, এরপরে আপনার আর কারো চিন্তা নেই। আহা, এর মানে হইলো এই, মা বাবার কথা হইলো কোন রকমে ভাত তরকারির একটা বুঝ হইছে, হেতেরও কথা হইলো কোন রকম টাকা পয়সা রোজগারের একটা বুঝ হইছে, মা বাবাও খুশি, সন্তানরাও খুশি। আসলে তো কথা এই ছিল না বাজান। এটাই যদি হইতো বন্ধন, তাইলে আখিরাত সাজাবে কি? আখিরাত সাজাবে কি? এই ফ্যামিলি আল্লাহ কেন দিল? স্বামী যদি স্ত্রীর আখিরাতের ফিকির না করে, স্ত্রী যদি স্বামীর আখিরাতের ফিকির না করে, মা বাবা যদি সন্তানদের আখিরাতের ফিকির না করে, তাইলে এই পরিবার, এই বন্ধন আল্লাহ কেন দিলেন? হাদিসের মধ্যে আরে কোরআনে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে ওয়া'মুর আহলাকা বিস-সালাম, হে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলে ও নবী আপনার কাছে আপনার ফ্যামিলি চালাইতে গিয়ে আমি আল্লাহ রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি সবাইকে রিজিক দেব, আপনি শুধু নামাজের ফিকির করেন, রিজিকের ফিকির আমি করি। আল্লাহ বলছে বান্দা তুমি ফিকির করো না, তুই কিতা খাইবি আমি বললি, আল্লাহ বলে এটা তোমার দায়িত্ব না, তোমার দায়িত্ব হলো এই ফিকির করা যে তুই নামাজ পড়ো না কেন। আমার কথাটা বুঝছেন কিনা আপনারা? আজকে আমরা আমাদের দায়িত্ব যেটা সেটা বুঝি নাই, যেটা দায়িত্ব না
সেটা আমরা কাঁধে তুলে নিই। কয় যে হুজুর ডাইরেক্ট বলে দেয়, হুজুর আমি ঘর করে দিছি, বিল্ডিং করে দিছি, জমি কিনা দিছি, নিজে খাইয়া না খাইয়া পিটবাইয়া দিছি, আমার হুজুর আমার জীবনটা আমি শেষ করছি এই জিফুতের লাগিয়া। কখন যদি তারা নামাজ রোজা না করে আমি কিটা করতে? এই কথা আপনারা কে, এই আলাপ করলে সিরা ভিজবো, আপনার এটা কে করছে? কথা বলেন না, এটা আপনারা কে বুদ্ধি দিল? যে বাপ মার দায়িত্ব সন্তানের শুধুমাত্র জায়গা জমি দালান বিল্ডিং ঠিক করে দেওয়া, হ্যাঁ খাইয়া না খাইয়া? কে বলছে? আল্লাহ তো এটা বলে নাই, রাসূল তো এটা বলে নাই। নবী তো বলছে মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। আল্লাহর নবী বলছেন একজন মা বাবা তার সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার হলো তাদেরকে উত্তম আদব শিখায় দাও। কিন্তু তার সন্তানকে আখলাক শিখাইছেন, আদব শিখাইছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে মৃত্যুর সময় বলছেন, বাবা আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি জানতে চাই মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে কার ইবাদত করবা এটা কইয়া দাও। ক্বালু না'বুদু ইলাহাকা, তারা বলছে আব্বা আল্লাহর ইবাদতই করব, আপনি কোনো চিন্তা করবেন না। ইয়াকুব নবী তখন বলছে ঠিক আছে, তাইলে আমি আমার মাওলার কাছে রওনা দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা স্ত্রী আর ছেলে ইসমাইল, নিজের স্ত্রী এবং ছেলেকে একাকী ওই মরুভূমিতে রাইখা আল্লাহর হুকুমে যখন চলে যাচ্ছে, আলাদা হইয়া কোরআনে আছে উনি নিজের স্ত্রী আর সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে বলছে রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার বিবি বাচ্চা আমি দেখতেছি খানা নাই, পানি নাই, আহারের জায়গা নাই, বসার জায়গা নাই, বসবাসের কোনো ব্যবস্থা নাই, মাওলা এগুলো লইয়া আমি কিছু কইলাম না, এগুলো আমার টেনশনও না, আমার টেনশন এই অবস্থায় থাইকাও যেন তারা নামাজ আদায় করে, এই অবস্থায় থেকেও যেন তারা নামাজ আদায় করে। পরবর্তী ভাত প্রত্যেক আসবে এটা আমার জানার দরকার নাই মাওলা। তাহলে আপনি চিন্তা করেন আল্লাহ তাআলা নবীরা কি শিখাই দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া আছে কোরআনে, উনি বলছেন রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি। ইব্রাহিম নবী বলছে আল্লাহ আমাকে নামাজ আদায়কারী বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান। কোরআনে আছে। সুলাইমান আলাইহিস সালামের দোয়া কোরআনে আছে। সুলাইমান আলাইহিস সালাম যখনই উনার 40 বছর বয়স হয়েছে উনি এবার দোয়া করছে। দোয়ার মধ্যে একটা বাক্য এটা, ওয়া আসলিহলি ফি যুররিয়্যাতি, আল্লাহ আমার সন্তানদেরকে আপনি ইসলাহ সংশোধন করে দেন, উত্তম করে দেন। নবীদের দোয়া এটা, নবীদের দোয়া। তাহলে সমস্ত নবী এটা শিখাইছেন। প্রতিটা বাবার দায়িত্ব এটা বাজার। আপনারা আমার এই কথাটাই শুধু বুঝেন, মা বাবার ফজিলত তো অবশ্যই, সন্তান তো মা বাবার খেদমত করবে বুঝি, কিন্তু সন্তানকে তো মা বাবার খেদমতের পরিচয় দিতে হবে। সে তো জানতে হবে মা বাবার খেদমত কাকে করে, সে তো জানতে হবে এই কোরআনে মা বাবার খেদমতের কথা কি বলছে, এটা বলতে হবে না তাকে? কথা বলেন না কেন? আপনি তো তার এই কোরআনই দেন নাই, সে জানবে কোত্থেকে? আপনি তার কাছে তো কোরআনই পেশ করেন নাই, সে মা বাবার খেদমত শিখবে কোত্থেকে? মা বাবার খেদমতের আলোচনা হাট্টিমাটিমের ভিতরে তো নাই, কোরআনের মধ্যে না আছে। কথা বলেন না কেন? রাসূলুল্লাহর হাদিসের মধ্যে না আছে। তো যেখানে আছে সেখান থেকেই তো তাকে বঞ্চিত করে দিয়েছে, সেখান থেকেই তো তাকে মাহরুম করে দিয়েছে। 2 বছরের বাচ্চা মোবাইল ছাড়া 1 মিনিটও থাকতে চায় না। মা বাবার নিজের হাতের মোবাইল, কি আশ্চর্য, কি বুঝ, নিজেদের বুঝ।